টাকলা মুরাদ বলেছে তারেক রহমান বাস্টার্ড, জাইমা রহমান প্রতিদিন এক একটা লোক নিয়ে রাত্রে ঘুমায়, তখন এইগুলো আপনাদের খারাপ লাগে না? আপনারা এই বিয়াদব বলেছে এটা খারাপ লেগেছে। এই দিন দিন না, দিন আরো আছে। এখন আমি প্রশ্ন করতে চাই, কি বুঝাইতে চান আপনি পরে বলবেন। আপনার আমার সময় থাকে না বেশি, আপনার এখন আপনার সাথে ভ্যাস করার সময় নেই। আপনার সময় আপনি ধন্যবাদ মনির ভাই। কথা হচ্ছে একটা জিনিস আমি এই 2-3 দিনে টালি করছি যে বিএনপির টপ অর্ডার নেতা থেকে তৃণমূল পর্যায়ে একদম সর্বনিম্ন যে নেতাটা আছে বা কর্মী আছে, তাদের মেন্টালিটি একই জায়গায়। ঠিক যেমন আওয়ামী লীগের মেন্টালিটি এক জায়গায় থাকতো, তারা আজ পর্যন্ত একটা উপর থেকে নিচে পর্যন্ত একটা নেতা বা নেত্রী কেউ বললো না যে আপনার আওয়ামী লীগ ভুল করেছে বা শেখ হাসিনা ভুল করেছে। একই পর্যায়ে এখন এই বিএনপির পর্যায়ে আপনি দেখেন যে বেয়াদব বলেছে, তার চোখ উবড়ে নিল নাসিরুদ্দিন বেয়াদব, এটা আমিও স্বীকার করছি। কিন্তু আপনি চোখ উপড়ে ফেলবেন? চোখ যারা উপড়ে ফেললো তাদেরকে আপনি সমালোচনা করছেন না, তাদেরকে ডিফেন্ড করছে প্রতিটা নেতা। এই ডিফেন্ড করছে এই যারা চোখ তুলে নিয়েছে তাদের। যদি একটা লোক দেখাতে পারবেন, একটা নেতা দেখাতে পারবেন, আমি লাইভে এসে নিজের মুখে জুতা মারবো। আমি যদি একটা বিএনপির নেতা দেখাতে পারেন যে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে। কথা হচ্ছে ইব্রাহিম স্যার বলছে যে ছাত্রদের মাথায় করে রাখবে, কিন্তু শর্ত আছে ছাত্ররা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অন্ডকোট চেপে 70 লাখ টাকা আদায় করা, কান কেটে তারপরে আছে চাঁদা আদায় করা, তারপরে কোনো অফিসে যে বন্দুক ঠেকে সেখান থেকে চাঁদাবাজি করা, তারপরে হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে একটা নিজের দলের লোক এনে ঢুকিয়ে দেওয়া, এইসব বিষয়ে কথা বলতে পারবে না। তাহলে তাদেরকে মাথায় রাখবো। এইবার এই যে বিয়াদব বলছে, আজকে অনেক গায়ে লেগে গেছে, আবার বলতে যাচ্ছি, প্রতিদিন এসে বলছি। টাকলা মুরাদ বলেছে তারেক রহমান বাস্টার্ড, জাইমা রহমান প্রতিদিন এক একটা লোক নিয়ে রাত্রে ঘুমায়, তখন এইগুলো আপনাদের খারাপ লাগে না? আপনারা এই বিয়াদব বলেছে এটা খারাপ লেগেছে। এই দিন দিন না, দিন আরো আছে। এখন আমি প্রশ্ন করতে চাই, আমি অন্তত মনে করি না। তার কারণ হচ্ছে শেখ হাসিনা, আপনি দেখেন যে কি বুঝাইতে চান আপনি পরে বলবেন। আপনার আমার সময় থাকে না বেশি, আপনার এখন আপনার সাথে ভ্যাস করার সময় নেই। আপনার সময় আপনি বলবেন। আমাদের মাত্র 1 মিনিট টাইম দেওয়া হয়, ইন্টারাপ্ট করেন না আপনারা। অন্তত একটু স্বাধীনতা আপনারা রাখেন। সব জায়গায় তো মাস্তানি করতেছেন। আপনি তো মাস্তানি কম দেখাইলেন না। জসিমউদ্দিন বলেন, কোন প্রশ্ন থাকলে বলেন। জসিমউদ্দিন, আসসালামু আলাইকুম মনির ভাই, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি ভিপি ইব্রাহিম ভাই প্রতি সম্মান রেখে বলছি। ভিপি ইব্রাহিম ভাই একটা মানে একটু আগে বললেন, মানে কথা চলাকালীন সময় বললেন যে বিরোধী দল তথা জামাত এবং এনসিপি স্বৈরাচারী আচরণ করছে। আমি আসলে পলিটিক্যাল সায়েন্স প্লাস সোসিওলজি কোনো মানে বিজ্ঞানীর কোনো থিওরিতে পাইলাম না, ভাইয়ের কথার সাথে আমি মিল পাইলাম না যে বিরোধী দল আসলে হয় মানে স্বৈরাচার হয়। কারণ আমি দীর্ঘদিন যাবৎ প্রায় 20 বছরের কাছাকাছি ইউরোপে বসবাস করি। হ্যাঁ, সরকারি দল স্বৈরাচারের আচরণ করে, স্বৈরাচারের সমস্ত মানে কাঠামোগুলো তাদের ভিতরে থাকে। তো যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি দল যেই আসুক ক্ষমতায়, আমরা চাই দেশের জন্য রাজনীতি করুক। আর বিপি ইব্রাহিম ভাইয়ের কাছে প্রশ্ন যে যদি বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, তাহলে বিএনপির মানে একটা কর্মীর মাধ্যমে কয়েকজন বা গ্রুপ অফ স্টুপিডের দ্বারা একজনের চোখ হারিয়েছে, তার চোখ তাদের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হোক, তার মানে চোখ মানে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হোক। যদি এতে না পারে তাহলে তারেক জিয়া সাহেব নিজে তার একটা চোখ দান করে দিক ওই ছেলেকে, যে আমার মানে ছেলেপেলে গুলো ভুল করে ফেলছে, এর খেসারত আমি দিলাম, আমি জনগণের জন্য রাজনীতি করি গেল। আর আমার লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস স্যারের কাছে প্রশ্ন যে স্যার দেখেন যে বর্তমান যে এনসিপি এরা যে মানে ইয়াটা করছে, এরাও বাংলাদেশপন্থী, ভারত বিরোধী, স্পষ্ট কথা। বিএনপিরও সেম। তাহলে এদেরকে সাথে নিয়ে দেশটা পুনর্গঠন করা বা দেশটা সাজিয়ে গুছিয়ে নিতে সমস্যা কি? কেন এরা চাঁদা খায় না এই জন্য, নাকি এরা চাঁদা নিতে চায় না এর জন্য? একটু বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম। আব্দুল হাকিম বলেন।
আমার এখানে কারেন্ট নেই মনির ভাই সম্মানিত সঞ্চালক এনামূলক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। দেখেন, 5 আগস্টের পর থেকে শোনা যাচ্ছে মনির ভাই? 5 আগস্টের পর থেকে মোটামুটি সবাই বিএনপিকে আগে ক্ষমতায় দিয়েছিল, এখন তো নির্বাচিত সরকার। এই যে আলিফ যে ছেলেটার চোখটা উপরে ফেলা হয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক, মর্মান্তিক, লজ্জাজনক, ঘৃণিত, একেবারে বেহায়াপনা একটা কাজ। এটাকে আমি সমর্থন করি না। প্রত্যেকজন বক্তা একই কথা বলেছেন যে এরা নতুন দল গঠন করেছে, সরকারের চামড়া হাতির মতো মোটা হতে হবে বা গন্ডারের মতো মোটা হতে হবে। ঠিক আছে, হবে। একটা লোক যদি নিজের বিপদ নিজে ডেকে আনে যে আসো, কে আসো, কোথায় খেলবো আজকে, তখন যদি এলাকার জনগণ খেলে দেয়, এ দায় টাকার? ব্যারিস্টার ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছিলেন যে পুলিশ এটা করেছে, ওইটা করেছে, পুলিশ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আপনি এনসিপি কে ডিফেন্স করছেন না। তবে আমার কাছে মনে হচ্ছে আপনি এনসিপির অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আপনি ওই জিনিসটা দেখেন নাই? এই পাটোয়ারি পুলিশের হচ্ছে এই বুলেট প্রুফ জ্যাকেট ধরে টেনে তার ব্যাসটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, এটা দেখেন নাই? এটা দেখা উচিত ছিল আপনার। মানে ডিফেন্স করতে করতে এমন জায়গায় চলে গেছেন যে সরকার ক্ষমতায় আছে, তাই সকল দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, অবশ্যই সকল দায়িত্ব নেবে। আলিফের চোখ উপড়ে ফেলা হয়েছে, এটা দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি। কিন্তু এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, এটা একটু বলবেন। আর এই যে আমি একটু বলতে চাই মনির ভাই, এই যে একজন দর্শক আসছেন, আমি কয়েকদিন যাবত দেখতেছি, 5 আগস্টের ওনাকে আগে পাওয়া যায়নি। উনি কয়েকটা টক শোতে বললেন যে তারেক জিয়া এখানে বলেছে, জাইমা রহমানকে নিয়ে টাকলা মুরাদ বলেছে। উনিও তো এসে এই কথাটার প্রতিবাদ করতে পারতো যে এই ধরনের কথা কেন বলা হচ্ছে, উনি পারতো না। কিন্তু এখন উনি স্বাধীন মনে বেড়াল এসে বাক সাধার চেষ্টা করছেন। ওই দর্শক মামুন বলেন। দর্শকদের জবাব দেওয়ার জন্য আলোচক রয়েছে আমাদের। দর্শকদের জবাব তো দর্শকদের কাছ থেকে আমরা নিচ্ছি না। মামুন সাহেব বলেন, কোন প্রশ্ন থাকবে? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভিপি ইব্রাহিম স্যারকে বলবো, স্যার আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের একটা নিজস্ব উপর পিঠে ভূ রাজনীতি আছে। আমরা বেশির ওই 300টা দেশে বসবাস করি না। সেখানে দেখবেন যে মানব রচিত আইন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে 57টা মুসলিম রাষ্ট্র আছে, এখানে দেখবেন যে মানব রচিত আইন যতই থাক, পাশাপাশি নিজস্ব একটা ধর্মীয় অবস্থান আছে। আর ধর্মীয় অবস্থান থেকে যদি 71 সালের যুদ্ধের পর আমরা দেখি, এখানে তো ধর্মনিরপেক্ষতা আইন শুরু হয়ে গেছিল। এরপরেও ধর্মীয় দলগুলো এখানে উত্থান হইলো কেন? আসলে মানুষ ধর্মকে বেশি ভালোবাসে। এখানে ওই বিশ্বের সঙ্গে তাল মিলালে হবে না, ধর্মীয় সংমিশ্রণে রাজনীতি করতে হবে। যদি সেটা করতে না পারেন, তাহলে একটা দিন বলেন না যে ধর্মীয় দলগুলো নিষিদ্ধ, পরের দিন আপনাদের ক্ষমতা থাকবে না। বাংলাদেশের মানুষ এই সেন্টিমেন্টে বিশ্বাস করে। আর সেই সেন্টিমেন্টের জায়গা থেকে আপনাদেরকে বারবার বলতে চাই, আমরা এখানে মানসিকভাবে প্রস্তুত, অন্যায়কে আমরা সহ্য করতে পারি না। মৌখিক একটা কথা স্বীকৃতির জন্য অঙ্গহানি হতে পারে না। খলিফা আলী রাজিয়াল্লাহুকে গালি দিচ্ছেন খারিজিরা। আলী রাজিয়াল্লাহু বললেন যে মৌখিক গালি এমন কোনো সমস্যা নাই, তাদেরকে ছেড়ে দাও। কেন আপনাদের সহ্য করার ক্ষমতা কোথায় হারিয়ে গেল? আপনারা কি বারবার আওয়ামী লীগের মতো হতে চাচ্ছেন? আপনারা ক্ষমতার লোভে, দীর্ঘস্থায়ী ক্ষমতার লোভে সমস্ত কিছু দলীয়করণ করতে চাচ্ছেন। এতে আপনারা টিকসই হবেন, বরং এই দলীয় ক্ষমতাকরণের মাধ্যমে আপনারা ভেনিশ হয়ে যাবেন। আপনারা তো ভেনিশ হবেন, বরং আপনারা জোট করতে বাধ্য হবেন আওয়ামী লীগের সঙ্গে। আপনারা শেষ, আওয়ামী লীগকে দায়িত্ব দিয়ে আপনারা ভেনিশ হয়ে যাবেন। আর সেখানে হয়তো ইসলামী দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের একটা প্রতিযোগিতা হবে। আর এটাই আপনারা চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।